মিনি বার্গার গুলো বাংলাদেশে বর্তমানে খুবই জনপ্রিয় একটা আইটেম। এখন থেকে আপনারা বাসায় খুবই সহজে এই মিনি বার্গারটা তৈরি করে খেতে পারবেন। আমি রেস্টুরেন্টে কিভাবে করেছি আজ আপনাদের সাথে সবকিছু দেখানোর চেষ্টা করব। ফার্স্ট আমার এখানে 200 গ্রামের মতো বলের চিকেন আছে, আর এই চিকেনটা খুবই সুন্দর করে আমি কিমা করে নিব। আপনারাও খুবই সুন্দর করে কিমা করে নিবেন। এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। আর পেঁয়াজগুলো আগের থেকে আপনারা খুবই সুন্দর করে কিমা করে নিবেন। তারপরে কাঁচামরিচও কেটে নিবেন। এখন দিয়ে দিলাম ইউলু মাস্টার পেস্ট। আমার এখানে 1.5 চামচের মতো ইউলু মাস্টার পেস্ট দিয়ে দিলাম। 1 চামচের মতো আদা রসুন পেস্ট দিলাম। তারপরে দিয়ে দিলাম কিকুমির সয়া সস। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দিব অল্প একটু জিরার গুঁড়া। এখন দিয়ে দিব অল্প একটু ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিলাম হালকা একটু গরম মশলা। আপনারা একেবারে কম কম করে দেওয়ার চেষ্টা করবেন এই মশলাগুলো। তারপরে দিয়ে দিলাম অল্প একটু চিকেন পাউডার। তারপরে দিয়ে দিব টোস্ট বিস্কিটের গুঁড়া। আর টোস্ট বিস্কিট আগের থেকে আপনারা গুঁড়া করে নেবেন। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমার এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপরে 1 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটা মুরগির ডিম। আর মুরগির ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পেটিটা বানাতে গেলে খুবই সুন্দর করে আপনারা বানাতে পারবেন। তারপরে এখন আমি খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারাও আমার মতো খুবই ভালো করে মিক্স করে নিবেন। তারপরে খুবই সুন্দর করে পেটিটা বানিয়ে নিবেন। আমি দেখেন দোনো হাত দিয়ে খুবই সুন্দর করে পেটিটা বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই আমি কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে খুবই ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি আগের থেকেই। আমরা রেস্টুরেন্টে সবসময় হাইজেনিক মেনটেন করেই কাজ করে থাকি। আমি কিন্তু পেটিগুলো একেবারে ছোট ছোট সাইজ করে এখানে ছেড়ে দিয়েছি, যাতে আমি মিনি বার্গার তৈরি করব সেজন্য আমার পেটিগুলো একেবারে ছোট ছোট করে আমি তৈরি করেছি। এখন আমি বার্গার বনগুলো খুবই সুন্দর করে কেটে নিব। আপনারাও আমার মতো করে বার্গার বনটা মাঝখান দিয়ে কেটে নিবেন। এখন দিয়ে দিলাম মেয়োনিজ। আর এই মেয়োনিজের ভিডিও আমার পেজে কিন্তু দেওয়া আছে। 2-1 দিন আগে কিন্তু আমি মেয়োনিজের ভিডিও দিয়েছিলাম। আপনারা চাইলে আমার পেজে দেখে নিতে পারেন আমি কিভাবে মেয়োনিজ তৈরি করেছি। এখন আমি সালাডটা মিক্স করে নিব। আমার এখানে গাজর আছে, পাতাকপি আছে, পেঁপে আছে। আপনারা চাইলে পাতাকপিটা না দিলেও চলে, কারণ বর্তমানে পাতাকপিটা সব জায়গায় পাওয়া যায় না। আপনারা চাইলে গাজর আর পেঁপেটা দিলে হবে। এই সালাডটার নাম হলো কসলু সালাদ, আমরা বলে থাকি রেস্টুরেন্টে। আপনারা মেয়োনিজ দিয়ে খুবই ভালো করে মিক্স করে তারপরে বার্গার বনে অল্প করে দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম পেটিগুলো। আমার মতো করে আপনারাও এভাবে পেটিটা দিয়ে দিবেন। আর এই মিনি বার্গারটা কিন্তু খুবই সহজে তৈরি করা যায়। আপনারা চাইলে লেটুস পাতাও দিতে পারেন। আমার এখানে লেটুস পাতাটা বেশি একটা পাওয়া যায় না, তাই আমি দিতে পারি না। প্রিয় বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।